গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা গল্প সোনার হরিণ। দীর্ঘ 10 বছর পর অকস্মাৎ আজ যদি তাদের একজনের সঙ্গে দেখা না হতো, তাহলে হয়তো এই গল্পের জন্ম হতো না কোনোদিন। 10 বছর আগে ফার্নিচারের দোকানে কিছুদিনের জন্য চাকরি নিতে হয়েছিল আমার। দোকানটা ছিল আকারে বেশ বড় এবং প্রকারে অভিজাত। বাইরে নাতি প্রশস্ত সাইনবোর্ডে সুন্দর করে নাম লেখা ছিল তার, আর ভেতরে পরিপাটি করে সাজানো ছিল বিক্রয়ের সামগ্রীগুলো। হয়তো তখন ভর দুপুর ছিল, কড়া রোদ পড়ছিল বাইরে, বেশ মনে আছে। আয়নার দরজাটা ঠেলে দোকানে এলো তারা। প্রথমে যে এলো বয়স তার উত্তর 30-এর আশেপাশে হবে, দেহের রং কালো, তীক্ষ্ণ চেহারা, পরনে একটা ছাই রঙের প্যান্ট, গায়ে সাদা শার্ট। পেছনে যে এলো সে একটি মেয়ে, পাতলা গড়ন, মিষ্টি মুখ, চোখ জোড়া কালো আর ডাগর। চেয়ারে হেলান দিয়ে চুপচাপ বসেছিলাম। উঠে দাঁড়িয়ে বললাম, এই যে আসুন, বসুন। ওরা কেউ বসল না। দুইজনে ঘুরিয়ে ফিরে চারপাশে সাজানো ফার্নিচারগুলো দেখতে লাগলো। বললাম, আপনারা নিশ্চয়ই ফার্নিচার দেখতে এসেছেন? দুইজনে একসঙ্গে সায় দিল, হ্যাঁ। বললাম, তাহলে দেখুন, যে রুমটি চাই আপনাদের সব রকমের জিনিস পাবেন এখানে। আর যদি তৈরি জিনিস পছন্দ না হয়, ইচ্ছা করলে আপনারা অর্ডার দিয়ে যেতে পারেন। আমরা ঠিক আপনাদের মনের মতো করে বানিয়ে দিব। ধরিবাজ আমরা নই। তারা দুইজনে এতক্ষণে নীরবে শুনছিল সব, আর মাঝে মাঝে দুই জোড়া চোখ চৌকরির মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল চারপাশ। আমাকে থামতে দেখে লোকটা বলল, আমাদের অনেকগুলো ফার্নিচার দরকার, বুঝলেন? মানে পুরো একটা ঘর সাজাতে যা লাগে। যেমন ধরুন, একটি আলমারি, একটি সুন্দর ড্রেসিং টেবিল, একখানা মজবুত খাট, একটা সোফা সেট, তাছাড়া বুঝলেন কিনা একটা আরাম কেদারার বড়ই শখ আমার। কি সুন্দর হাত পা ছড়িয়ে বসা যায়, তাই না? বললাম, ঠিক বলেছেন আপনি। তাই তো এর নাম আরাম কেদারা। আরাম করে বসবার জন্যই তো এগুলো তৈরি। আর সত্যি বলতে কি, এই কিছুদিন আগে এক মারোয়ারি 5খানা আরাম কেদারার অর্ডার দিয়ে গেছেন। 2-1 দিনের মধ্যে এসে নিয়ে যাবেন। আসুন না, আপনারা নিজ চোখে দেখুন। না না, বসায় কোনো আপত্তি নেই, বসুন, বসেই দেখুন। একখানা কেদারার উপর লম্বা হয়ে বসলো লোকটা। তার চোখ মুখ যেন কেমন উজ্জ্বল হয়ে উঠল। একটু পরে সে প্রশ্ন করলো, এর দাম কত পড়বে? বললাম, আপনাদের কাছে বেশি দাম চাইব না, 1000 হোক। আপনারা হলেন বাঙালি জাত ভাই, মারোয়ারিটার কাছ থেকে 150 করে নিচ্ছি। আপনাদের 100 টাকায় দিয়ে দিব। লোকটা আটকে উঠল, 100? বললাম, কি করব বলুন, আমরা তো ঠকবার জন্য ব্যবসা করছি না। অনেক মাল মশলা খরচ করে জিনিস তৈরি করি, দামটা একটু বেশি পড়বে বই কি। অন্য কোথাও গেলে না খুব বেশি দূর যেতে হবে না আপনাদের, এই পাশের দোকানটাতেই যান, দেখবেন কত মিষ্টি কথা বলে এর চেয়ে হয়তো কম দামে একখানা কেদারা গোছিয়ে দিবে আপনাকে। আপনি তো ভাববেন খুব জিতেছেন, কিন্তু বাড়ি নিয়ে যান, আমি হলপ করে বলছি, খুব বড় জোর 6 মাস কি 1 বছর, তারপরে দেখবেন ওটা উইয়ে খেতে শুরু করেছে। আসলে কি জানেন, আরো কি যেন বলতে চাইছিলাম আমি, মেয়েটি মাঝখানে বাধা দিল। এতক্ষণ ডাগর চোখ জোড়া মেলে একখানা ড্রেসিং টেবিল দেখছিল সে। হঠাৎ দেখে বলল, দেখো কি সুন্দর টেবিল। বলতে গিয়ে মুখখানা শিশুর সরল হাসিতে ভরে উঠল তার। কাচের ভেতরে নিজের চেহারাটা এক নজর দেখে প্রশ্ন করলো আমাকে, এটার দাম কত? বললাম, বেশি না, 275 টাকা। মুহূর্তে মেয়েটির মুখের হাসি মিলিয়ে গেল। ভ্রুজরা কপালে তুলে সে মৃদস্বরে বলল, এত টাকা? বললাম, হ্যাঁ। কিছু বলতে চাইলাম আমি,
কিন্তু কেন যেন গলায় আটকে গেল কথাটা। অবশেষে বলতে হলো, দেখুন 275 টাকা নগদ দিলেও এই মুহূর্তে ও জিনিসটা দিতে পারবো না আপনাকে। এক ভদ্রলোক তার মেয়ের বিয়েতে প্রেজেন্ট করবে বলে স্পেশাল অর্ডার দিয়ে ওটা বানিয়েছেন। যদি বলেন আপনাদেরও ওরকম একখানা তৈরি করে দিতে পারি। ড্রেসিং টেবিলটাকে ঘুরিয়ে ফিরিয়ে আরো অনেকক্ষণ দেখলো ওরা। তারপর একে একে একখানা খাট, কয়েকটা আলমারি আর সোফা সেটের মূল্য জানতে চাইল। যা সঠিক দর তাই শুধু বললাম। উত্তরে ওরা বিস্ময় প্রকাশ করলো। এতক্ষণে ওদের সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েছিল আমার। কথায় কথায় ওদের সম্বন্ধে অনেক কিছু জেনে ফেললাম। বছর কয়েক হলো বিয়ে হয়েছে ওদের, শহরেই থাকে। লোকটি চাকরি করে কোনো এক সরকারি অফিসে, বড় খাটুনির কাজ। তবু এক বছরে কিছু অর্থ সঞ্চয় করেছে ওরা। এখন কিছু ফার্নিচার কিনে ঘরটাকে সাজাতে চায়। এই তো সময়। পরে ছেলে মেয়ের সংখ্যা বাড়তে থাকলে কি আর এসব কেনাকাটা করা সম্ভবপর হবে? মোটেও না। আলাপের অবসরে পাশের রেস্তোরাঁয় 2 কাপ চা আর বিস্কিটের ফরমায়েশ দিয়েছিলাম। চা খেতে অনুরোধ করায় দুজনেই যেন বেশ লজ্জা পেলেন। মেয়েটি কিছু বলল না, নীরবে চা খেল। চা খাওয়া শেষ হলে বললাম, তাহলে কি আপনারা এখন কিছু টাকা অ্যাডভান্স করে যাবেন? ওরা পরস্পরের মুখের দিকে তাকালো এক পলক। তারপর একটু ইতস্তত করে লোকটি বলল, এখন কোনো টাকা আনিনি আমরা। কাল সকালে এসে আলমারি, খাট, ড্রেসিং টেবিল আর কেদারার জন্য কিছু টাকা অ্যাডভান্স করে যাব আপনাকে। মেয়েটি বলল, দেখবেন যেন খারাপ না হয়। বললাম, সে কথা কি আর বলতে, জিনিস খারাপ হলে আমাদেরই বদনাম। আপনারা ও ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। একটু পরে কাচের দরজাটা ঠেলে যেমনি এসেছিল তেমনি নীরবে বেরিয়ে গেল তারা। তারপর সে দোকানে আরো 3 বছর ছিলাম আমি। পরদিন লোকটা আসবে বলেছিল, পরের বছরও এলো না, তার পরের বছরেও না। তারপর দীর্ঘ 10 বছর। হুসমত আজ যদি তাদের একজনের সাথে দেখা না হয়ে যেত, তাহলে হয়তো এই গল্পের জন্ম হতো না কোনোদিন। মেয়েটি হয়তো মারা গেছে এতদিনে, তাই আজ তাকে সঙ্গে দেখলাম না লোকটির। দেখলাম এক বন্ধুর ফার্নিচারের দোকানে। তার সঙ্গে দেখা করতে এসে হঠাৎ দেখলাম 1 বছরে রীতিমতো বুড়ো হয়ে গেছে লোকটা। মুখখানা ভেঙে গেছে, কানের গোড়ায় কিছু সাদা চুল, গায়ের জামা কাপড়গুলো ময়লা। দোকানের মাঝখানে দাঁড়িয়ে অনেকটা কান্নার মতো স্বরে সে বলছে, আমাদের অনেকগুলো ফার্নিচার দরকার, বুঝলেন? মানে পুরো একটা ঘর সাজাতে যা লাগে, যেমন ধরুন একটি সুন্দর ড্রেসিং টেবিল, একখানা মজবুত খাট। তাছাড়া বুঝলেন কিনা, একটা আরাম কেদারার বড় শখ আমার। কি সুন্দর হাত পা ছড়িয়ে বসা যায়, তাই না? আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা গল্প সোনার হরিণ। এরকম আরো গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।